আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ভাইয়েরা প্রশ্ন করছেন তারা আগে আমার ভিডিওটা সম্পূর্ণ শুনুন, বুঝুন আমি ভিডিওতে কি বলতে চাইছি, আমার সার কথা কি। শেখ জালালউদ্দিন কাসমি, শেখ সানাউল্লাহ মাদানী হাফিজাহুমুল্লাহ, তিনারা বলেছেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে, ঠিক আছে মেনে নিলাম। আচ্ছা, তিনারা কি প্রথম স্টেপে, প্রথম ধাপেই কি তিনি বলেছেন, শেখ জালালউদ্দিন কাসমি বলেছেন বা শেখ সানাউল্লাহ মাদানী বলেছেন প্রথম ধাপেই যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যায়? না তিনি উত্থাপন করেছেন এই বিষয়টা, বা বলেছেন যে আগে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া উত্তম বা ভালো, তারপরে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ? কোনটা কথা বলেছেন? তারপরে শেখ সানাউল্লাহ মাদানী হোক বা শেখ জালালউদ্দিন কাসমি, তিনি যে বলছেন যে আমরা বরফ কিনে খেয়েছি, হ্যাঁ আমরা গোলা বা বরফ কিনে খেয়েছি চাল দিয়ে বা গম দিয়ে, তো ঠিক আছে, চাল দিয়ে তো আমরাও কিনে খেয়েছি বরফ, গম দিয়ে আমরাও বরফ কিনে খেয়েছি। তার মানে বুঝতে পারছি যে চালটাও এক ধরনের কারেন্সি, যেহেতু আমরা তা দিয়ে বরফ কিনে খেয়েছি, অবশ্যই তার মানে বোঝা গেল যে চালটাও এক ধরনের কারেন্সি। হাদিসুল মুসাররাতের ওখানে যদি কারেন্সির দলিল নেওয়া হয়, তাহলে সেই হাদিসে এমন একটি কারেন্সির বর্ণনা করা হয়েছে যেটা কারেন্সিও এবং যেটাকে খাওয়াও যেতে পারে। কি? যেটা কারেন্সিও এবং যেটাকে খাওয়াও যেতে পারে। তাহলে আপনি এমন একটা কারেন্সি নিয়ে আসুন না যেটা কারেন্সি এবং আমরা খেতেও পারবো। তাহলে আমরা দেখছি যে আমাদের সমাজে আমরা একটা জিনিসকে পাচ্ছি এরকম, সেটা কারেন্সি স্বরূপও ব্যবহার হয়, যেমন শেখ জালালউদ্দিন কাসমি বললেন বা শেখ সানাউল্লাহ মাদানী বলছেন যে আমরা বরফ কিনে খেয়েছি, তার মানে সেটা কারেন্সি, এবং সেটা ফের বাড়িতেও খাওয়া হয়। সেটা কি? সেটা চাল এবং গম, যেটা কারেন্সি স্বরূপ আমরা বরফওয়ালাকে বা কটকটিওয়ালাকে দিয়ে তার কাছ থেকে কটকটি বা বরফ নিয়ে খেয়েছি, এবং সেটাকে বা সেই চালটাকে, গমটাকে বাড়িতে গমের রুটি এবং চালের ভাত তৈরি করে খেয়েছি। তো চালটাই মূলত এমন একটা কারেন্সি যেটাকে আমরা কারেন্সি রূপে ব্যবহার করতে পারি বা যেটাকে খেতেও পারি। তাহলে আসুন, আপনার কথাই ধরে নিলাম যে আপনি কারেন্সি দিয়ে ফেতরা দিবেন, তো বা এমন কারেন্সি দিয়ে ফেতরা দিবেন যেটা কারেন্সি এবং উভয় সময়ে সেটাকে খাওয়াও যেতে পারে, এমন হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো তাহলে আপনি চালটাকেই দিন, কারণ চালটাকে কারেন্সি হিসাবেও ব্যবহার করা যেতে পারে, একই সময়ে আপনি চালটাকে খেতেও পারেন। তাহলে কারেন্সি দিয়েই আপনি ফেতরা দিন, মানে চাল দিয়েই ফেতরা দিন। আসুন তাহলে আমরা একই উদ্যোগে সবাই একই পথে চলি এবং চাল দিয়ে সবাই ফেতরা দান করি।